তাছাড়া মা তো ঠিকই কইছে, আমি সামান্য রিক্সাওয়ালা। আমি যদি তোকে লগে যাই ওই বাসায় থাকি, তাহলে তো আমার ছোট ভাইয়ের মান সম্মান যাইব। আমার ওখানে যায় লাভ নেই। আমি হেনেই থাকি, তুই বরং মাল লগে চলে যা। তুমি সত্যিই যাবা না? না। তাইলে তোমার এখানে একা রেখে আমিও যাব না। আরে না রে বোকা, তোমার কথাটা শোন। তুই মাল লগে চলে যা। তুই না গেলে মার খেয়াল রাখবো কি? আর তোমার খেয়াল? আমার নিয়ে চিন্তা করিস না, আমার আল্লাহ আছে। আমি এনে ভালো থাকবো। তুই খালি আমার কথাটা হন, তুই মার দিকে খেয়াল রাখবি, মার কথা মতো খালি কাজ করবি। ওনে যায় কি লাভ? আমি তো এনে ভালো আছি। আমি সবই বুঝি ভাইয়া, আমি সবই বুঝি। আমার কিছু বোঝানো লাগবে না। কি ব্যাপার, মন খারাপ? কোনো কথা বলছো না যে? আমার মন খারাপ না ভালো সেটা দেখার সময় কি তোমার আছে? কি বলো না, তোমার মন ভালো করার জন্যই তো আমি বসে আছি। শোনো আবির, বাজে কথা বলো না, একদম বাজে কথা বলো না। শোনো, আমার এই ফ্ল্যাটে কারোর সাথে শেয়ার করে থাকা সম্ভব না। অ্যাটলিস্ট তোমার এই থার্ড ক্লাস ফ্যামিলির সাথে তো নাই। তোমার মা বোন কি মনে করে? হ্যাঁ, তোমার মা বোন কি মনে করে? সারাদিন বসে শুয়ে কাটাবে আর আমি তাদের সাথে ফ্ল্যাট শেয়ার করব? এটা ইম্পসিবল। শোনো আবির, তাদের যদি এখানে থাকতে হয় তাহলে কাজ করে থাকতে হবে। তারা কাজ করবে, থাকবে, আই ডোন্ট মাইন্ড। আসতে বলো, মা শুনতে পাবে। আসতে? কি আসতে বলবো? কোনটা আসতে বলবো? এটা কি আসতে বলার কথা? তারা কি বোঝে না? তাদের কি মিনিমাম কোনো কমন সেন্স নাই? আর তোমার মা শুনতে পাবে, এটা তোমার প্রবলেম, এটা আমার প্রবলেম না। শোনো, তোমার মা বোনকে যে এক্ষুনি বলো এ বাসায় থাকতে হলে কাজ করে থাকতে হবে। বসে শুয়ে থাকলে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। আচ্ছা যাও, তুমি বলো, যাও। আর ইউ শিওর? হ্যাঁ যাও, বলো। মা, মা, মা। কি রে বা? মা, বলছিলাম নতুন চাকরি, এত বড় বাসা, কত কেনাকাটা, কত